অনেকেই করে কি বিয়ের পর শাশুড়ির মাঝে মাকে আর বউয়ের মাঝে মেয়েকে খুঁজতে যায়, যার কারণে তাদের এক্সপেকটেশনও থাকে বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আরও একটি ভিডিও। আশা রাখছি শেষ পর্যন্ত পাশে থাকবেন। কিন্তু একটা সত্যি আমাদের মানতেই হবে, মায়ের মতো কেউই হবে না। আমরা শাশুড়িকে শাশুড়ির মতো করে ভাববে সমস্যা কোথায়? প্রতিটা সম্পর্কের একটা নাম আছে এবং সেই নামেই সম্পর্কটা মেনটেন করলে সে সম্পর্ক সুন্দর থাকে। তেমনি বউকে বউয়ের মতোই ট্রিট করা উচিত। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন শাশুড়ির মধ্যে মা কিংবা বউয়ের মধ্যে মেয়েকে খুঁজি, তখনই শাশুড়িকে শাশুড়ি হিসেবে যতটা সম্মান, ভালোবাসা, আদর তিনি ডিজার্ভ করে ততটুকু দিন এবং তাদের ব্যাপারে যতটা দায়িত্ব পালন করার ততটুকু দায়িত্ব পালন করুন। কোনো কৃপণতা করবেন না, কিন্তু শাশুড়ির মাঝে মাকে খুঁজতে যাবেন না। তেমনি বউকেও যেভাবে ট্রিট করা দরকার সেভাবেই করুন। যতটা সম্মান এবং আদর সে প্রাপ্য ততটুকু দিন, কিন্তু বউয়ের মধ্যে মেয়েকে খুঁজতে যাবেন না। দুটো সম্পর্কেরই আলাদা একটা নাম আছে, সে নাম অনুযায়ী তাদের সম্মান বোধ করলেই সে সম্পর্কটা সুন্দর থাকে। সেখানে নতুন সম্পর্ক করতে গেলে সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। সম্পর্কের নাম অনুযায়ী যতটা অধিকার বোধ আছে সেটা মেনটেন করলেই সে সম্পর্কটা সুন্দর থাকে। তার বাইরে বেশি বা কম কিছু করতে গেলেই বিপত্তি বাঁধবে। কিন্তু অনেক সময় সন্তানকে আবেগের বশে কিংবা আদরে আহ্লাদে মা বলে সম্বোধন করি। আমার কাছে মা তো একজনই, এই শব্দ এবং অধিকার শুধু আমার মায়ের জন্য। আমি আমার মায়ের বয়সী সবার মধ্যেই মায়ের রূপ দেখতে পাই, কিন্তু আমার আম্মুর জন্য আমি যা ফিল করি সেটা আমি আমার সন্তানের ক্ষেত্রেও করি না। কারণ আমার কাছে সম্পর্কগুলো একদমই ক্লিয়ার। আমার মা একজন, আমি আরেকজনের মা। এই লাইন দুটো আমার কাছে আলাদা আলাদা অস্তিত্ব বহন করে। দুটো সম্পর্ককে আমি একসাথে গুলিয়ে ফেলতে চাই না। আমি সম্পর্ক অনুযায়ী মেনটেন করতে চাই, সব কিছু অনুভব করতে চাই সে সম্পর্কগুলোর স্বচ্ছতা। যেহেতু আমি আর আপনি ভিন্ন ভিন্ন মানুষ, তাই আমাদের মতের ভিন্নতা থাকবেই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।